আল কুরআনে শুনেছি নাম রহিম রহমান রে, আল কুরআনে শুনেছি নাম রহিম রহমান রে, হান্নান মান্নান বন্ধু রে, হান্নান মান্নান বন্ধু রে। আগুন করিতে পারো পানির মতন, আল্লাহ আগুন করিতে পারো পানির মতন। যেদিকে চাই দেখি তোমার কুদরতের শান আল্লাহ, যেদিকে চাই দেখি তোমার কুদরতের শান রে, হান্নান মান্নান বন্ধু রে। আমি তোমায় ডাকি রে, হান্নান মান্নান বন্ধু রে। জুরে কন্যা আল্লাহু আকবার। নূহ পয়গাম্বর, বাজান গভীর মনোযোগ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, ওনার আলোচনা কেউ শুনে, ওনার দাওয়াত কেউ গ্রহণ করে, কেউ করে না। নূহ নবীরে ওনারা কষ্ট দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নূহ রে, ও আমার পয়গম্বর নূহ, আমি আল্লাহ প্লাবন দিয়ে দেব, আমি আল্লাহ বন্যা দিয়ে দেব, বন্যা দিয়ে তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। নূহ পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ ও মালিক, আপনি বন্যা দিয়ে দিবেন, আপনি প্লাবন দিয়ে দিবেন। আল্লাহ বললেন, নূহ রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হুকুম করলাম, কিস্তির মধ্যে তোমার উম্মতদেরকে উঠায়া, যারা তোমাকে মানে তোমার ফ্যামিলিকে তুমি উঠাইয়া তুমি তোমার ওই লোকদেরকে নিয়ে কিস্তিতে থাকবা, আর এই বেঈমানদেরকে আমি আল্লাহ প্লাবন দিয়ে ধ্বংস করে দেব। আরে মুসলমান, ওই মুহূর্তে যেদিন মুসা নবী উনার উম্মতদেরকে জানিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্লাবন দিয়ে বেঈমানদেরকে ধ্বংস করে দিবেন, উনার এক উম্মত, একটা মহিলা উম্মত, বৃদ্ধ একটা মহিলা, ওই মহিলাটা ডাক দিয়ে কয়, ওগো নূহ পয়গম্বর, আমি বৃদ্ধ মানুষ, আমি হাঁটতে পারি না, আপনি যখন কিস্তির মধ্যে আপনার লোকদেরকে উঠাবেন, মেহেরবানি করে গো আপনি আমাকে আপনার নায়ের মধ্যে উঠাইয়া নিয়েন। সুবহানাল্লাহ। দেখেন ইমানদারের দাম কতটুকু মাওলার দরবারে। নূহ পয়গম্বর যখন প্লাবন শুরু হয়ে গেল, উনার আত্মীয় স্বজন নিয়া, উনার ফ্যামিলি নিয়ে, উম্মতকে নিয়ে উনি যখন কিস্তির মধ্যে উঠলেন, সংক্ষেপে বলছি বাজান, বৃদ্ধ মহিলা যে বলছিল নূহ নবীরে কিস্তির মধ্যে নেয়ার জন্য, উনার আর স্মরণ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনার আর স্মরণ নাই বৃদ্ধ মহিলাটাকে কিস্তির মধ্যে উঠানোর জন্য। একদিন না, দুই দিন না, একাধারে 40 দিন পর্যন্ত ওই প্লাবনটা ছিল। সুবহানাল্লাহ। কয়দিন ছিল? 40 দিন পর্যন্ত। 40 দিন যদি বন্যা থাকে তাহলে কোনো কিছুর অস্তিত্ব থাকবো না। 40 দিন সব কিছু ধ্বংস, নাস্তিক মুরতাদরা সব ধ্বংস। 40 দিন পরে যখন পানি শুকাইতে লাগলো, নূহ নবী তখন স্মরণ হইছে, হায় হায় রে, আমার তো একটা বৃদ্ধ মহিলা বলছিল আমার কিস্তির মধ্যে উঠানোর জন্য, আমার তো খেয়াল নাই। রাস্তা দিয়া বাহির হইছেন, বৃদ্ধ মহিলার খুঁজে নজর কইরা দেখেন কোনো কিছুই দেখা যায় না, সবগুলা ধ্বংস, ঘরবাড়ি সব কিছু শেষ, পাহাড় পর্বত সব শেষ। কিছু দূরে নজর পড়ছে, তাকায় দেখে একটা ভাঙ্গা ঘর দেখা যায়। নূহ নবী ওই ঘরের সামনে যাইয়া নজর কইরা দেখে রে, ওই ঘরটাই তো হলো ওই বুড়িমার ঘর। আল্লাহু আকবার। নূহ নবী ঘরের মধ্যে প্রবেশ করলেন। বুড়িমা গো, ও বুড়িমা, তুমি কি ঘরে আসো? বুড়িমা একটা ডাক দিয়া কই, ওগো আল্লাহর পয়গম্বর নূহ, আমি ঘরের মধ্যে রয়েছি,
তুমি কি আসছো? আল্লাহ কখন বন্যা দিবে গো, কখন আল্লাহ প্লাবন দিবে, এই খবরটা দেওয়ার জন্য তুমি আসছো নাকি? এই আওয়াজে মানতাম না, জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। আপনাদের কাছ থেকে জানতে চাই, প্লাবন কি হইয়া গেছে নাকি সামনে হইব? জুড়ে বলেন। আর মহিলা কি কয়? কয় প্লাবন কখন হবে? নূহ নবী আপনি কি সেটা খবর দেওয়ার জন্য আসছেন? নূহ নবী কয় কি বলেন আপনি সব? বুড়িমা, প্লাবন হয়ে গেছে গো, 40 দিন হয়ে গেল, আর তুমি এসব কি বলো? তুমি কি পানি দেখো নাই? তোমার ঘরে কি পানি স্পর্শ করে নাই? তুমি কি আকাশের ডাক শুনতে পাও নাই? তুমি কি টাটা বিজলি শুনতে পাও নাই? তুমি কি ঘূর্ণিঝড় দেখতে পাও নাই, শুনতে পাও নাই? বুড়িমা একটা ডাক দিয়া গো আল্লাহর পয়গম্বর, না গো না, এসব কোনো কিছুই আমি দেখতে পাই নাই, শুনতে পাই নাই। নূহ নবী একটা ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আমার আল্লাহ, বুঝতে পারলাম না তোমার লীলা খেলা গো আল্লাহ। সমস্ত মানুষ, সমস্ত ঘর বাড়ি সব ধ্বংস হয়ে গেল, কিন্তু এই বৃদ্ধ মহিলার ঘর কিভাবে রইল? ও গো আল্লাহ, আমার তো স্মরণ নাই মহিলাটাকে কিস্তিতে উঠানোর জন্য। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, নূহ রে, ও আমার পয়গম্বর নূহ, তুমি তোমার উম্মত বলতে পারো রে, কিন্তু আমি আমার ইমানদার বান্দা বান্দি ভুলি না। আল্লাহু আকবার। ওগো নূহ নবী, তুমি তোমার উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ ইমানদার আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ বলতে পারি না। আমি আল্লাহ আমার ওই বান্দিটাকে কুদরতি মাধ্যমে আমি আল্লাহ হেফাজত করে নিয়েছি। তাহলে ইমানদারের দাম আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহর কাছে দামি হইতে গেলে ধনির প্রয়োজন হয় না। আল্লাহর কাছে দামি হইতে গেলে বাজার এমপি হওয়ার প্রয়োজন হয় না, চেয়ারম্যান হওয়ার প্রয়োজন হয় না, সমাজের লিডার হওয়ার প্রয়োজন হয় না। আল্লাহর কাছে যদি প্রিয় হইতে চাও, তাহলে আমাদের যেই জিনিসগুলারে সেটা হলো 1 নম্বরে ঈমান, 2 নম্বরে হলো নেক আমল। ঠিক কিনা? আরে মুসলমান ইমানদার, কিন্তু এখন তো আমাদের সমাজ এমন হয়ে গেছে, 2 ওয়াক্ত যদি আমরা নামাজ পড়ি, কোনোদিন নামাজ পড়ছি না, 2 ওয়াক্ত নামাজ পড়ছে, দেখবেন হাতের মধ্যে তসবিহ নিয়া দোকানে যাইয়া বইসা আরেকজনের সমালোচনা, আছে না নাই? আরে দেখছেন নি রাস্তা দিয়া নামাজ টমাজ কিছুই পড়ে না, তারপরে আপনার আরেকজনের গীবত করা শুরু হয়ে গেছে, কিন্তু নিজে 2 ওয়াক্ত ধরে নামাজে যাই। এইটা মুসলমানের খাসালত না, এটা রাসূলের আদর্শ না। যে আমলদার, যে ইমানদার আরেকজনের সমালোচনা কখনো করে না, আরেকজনের সমালোচনা করে না। এই জন্য নিজেকে নিজে সব সময় ছোট ভাবতে হবে যে আমি কিছুই না, আমি নগণ্য একজন মানুষ, নগণ্য একজন আল্লাহর বান্দা। অহংকার যদি ভিতরে চলে আসে, সব ধ্বংস হয়ে যাবে। আপনি যদি হিরো থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিরো বানায়া দেবে। আর যদি আপনার মধ্যে যদি আদব থাকে, আপনার মধ্যে যদি হিংসা মুক্ত জিন্দেগি আপনার থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিরো থেকে হিরো বানাইয়া দেবে মুসলমান। এই জন্য বলবো, নিজেকে সব সময় আপনার ছোট ভাবতে হবে, সব সময় আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে মাশগুল থাকা লাগবে। দুনিয়ার রং তামাশা, দুনিয়ার লোভ, হিংসা বিদ্বেষ সব ছেড়ে দিতে হবে মুসলমান। কারণ আমি জানি, পৃথিবীর জমিন থেকে যখন মানুষ বিদায় হয়ে যায় রে, আজকে আপনার এত সুন্দর কাপড় আপনার শরীরে লাগানো, পকেট একটার জায়গায় 2টা 3টা দেওয়া হয়, আছে না নাই? আরে মুসলমান, আমরা বুঝি না, বুঝার বাহানা করি, কিন্তু যখন মানুষের ভিতর থেকে প্রাণ পাখি বাহির হয়ে যায় রে, যখন জগন্নাথপুর বাজার থেকে যাইয়া পুরুষ হলে 3টা কাপড়, মহিলা হলে 5টা কাপড় আনা হয়। আপনারা আজ পর্যন্ত দেখছেননি কোনো কাপড়ের মধ্যে পকেট দেওয়া আছে? আসেনি? কি বলেন, আছে? এই যে দুনিয়ার বাড়ি,
দুনিয়ার গাড়ি, দুনিয়ার সম্পদের মালিক, এত সম্পত্তি আপনি রেখে গেলেন, আপনার সন্তান আপনার এইগুলা ভোগ করবে, আপনার আত্মীয় স্বজন আপনার ওইগুলা ভোগ করবে। আপনি এত পরিশ্রম করে আপনি হালাল হারাম না মাইনা আপনি এই অর্থ জমাইলেন, কিন্তু আপনি যখন মারা যাবেন আপনার কাপনের মধ্যে তো একটা পকেটও দেওয়া হবে না রে মুসলমান। তাহলে তো বোঝা গেল দুনিয়া থেকে কিছু নিয়ে যাওয়া যায় না, দুনিয়ার সম্পত্তি নেওয়া যায় না, শুধু আপনার আমার সাথে যাবে ঈমান আর নেক আমল, ঈমান আর নেক আমল। জুরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান ঈমানদার, এই জন্য বলবো হিসাব মিলাতে হবে যে আমি আখিরাতের পুঁজি কি করেছি। রাসূল বলেন আর দুনিয়া উ মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের জন্য একটা বাজার। সুবহানাল্লাহ। দুনিয়াটা হলো আখিরাতের বাজার। কিসের বাজার? সবজি বাজার না। সবজি বাজারে গেলে সবজি পাওয়া যায়, মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায়। এরে মুসলমান, আর যদি কেউ কোরআনের সাথে সম্পর্ক রাখে, আলেমের সাথে যদি সম্পর্ক রাখে, মাহফিলের সাথে যদি সম্পর্ক রাখে, ওই রকম জায়গাগুলায় গেলে রে আখিরাতের পুঁজি পাওয়া যায়, ঠিক কিনা? আমার বারা বন্ধুরা, এই জন্য বলবো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে আমরা মাশগুল হওয়া লাগবে। ইমানদারের দাম আল্লাহর কাছে অনেক বেশি, ইমানদারের দাম মালিকের কাছে অনেক বেশি। আল্লাহর নবী যার নাম হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ। মুসা নবী নরম না গরম? জুরে বলেন। মুসা নবীর অত্যন্ত বেশি রাগ ছিল। কেমন রাগ? আজরাইল আসছে ওনার জান নেওয়ার জন্য। আজরাইলে তাপ্পর মাইরা চক্ষুগুলা কুইলা দিছে, সুবহানাল্লাহ। আপনাদের ইসলামপুরে জগন্নাথপুরে আজরাইল আসেনি? আসেনি? মাঝে মধ্যে মুলাকাত করেনি? আইসা দেখছেন না আপনারা? দু একটা ছবি তুলে রাখলেন না কেন? দেখা যায়নি আজরাইলে? কি বলেন? দেখা যায়? দেখা যায় না, দেখা যায় না রে, দেখা যায় না। যার রূহ কবজ করে সেই দেখতে পারে, ঠিক কিনা? আর আজরাইল সবার সাথে কিন্তু একদিন না একদিন মোলাকাত করবে। আজকে হয়তো আপনার দাদার সাথে, আপনার বাবার সাথে করছে, আপনার সাথেও করবে, আপনার ছেলের সাথেও করবে, আপনার বিবির সাথেও করবে, আপনার আত্মীয় স্বজনের সাথে করবে রে ভাই। এটা কেমন মেহমান রে, সবার সাথে মোলাকাত করবে। ওই দিন যদি ঈমান থাকে, আমল থাকে রে, আল্লাহর কাছে আপনি প্রিয় হয়ে যাবে। আজরাইল আপনার জান কবজ করবে রে বাবা, আপনার ইহসানের সাথে। এই জন্য বলছিলাম আল্লাহর কাছে ঈমানদারের দাম অনেক বেশি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একদিন বললেন, আল্লাহ, আর যে জামানার মধ্যে আপনার পয়গাম্বর ছিলেন, সেই জামানার জন্য ওই পয়গাম্বর ওই সবচাইতে জ্ঞানী ছিলেন, ঠিক কিনা বলেন? ওই জামানার জন্য সবচাইতে জ্ঞানী হলেন ওই পয়গাম্বর। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ডাক দিয়ে কয়, আল্লাহ, এই পৃথিবীতে তো বর্তমানে যেহেতু আমি নবী, আমার চাইতে মনে হয় বড় জ্ঞানী আর কেউ নাই। মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মুসা, নিজেকে নিয়ে তো বড় কিছু ভাইব না, তোমার চাইতেও আরো জ্ঞানী আছে। সুবহানাল্লাহ। তোমার চাইতে আরো বড় জ্ঞানী আছে। মুসা নবী কয়, আল্লাহ কি বলেন? আমার চাইতে আরো জ্ঞানী মানুষ আছে, আমার চাইতে আরো নেককার মানুষ আছে, আমার কাছে আরো আমলওয়ালা মানুষ আছে? আল্লাহ কয়, হ্যাঁ আছে। আল্লাহ, আমি দেখতে চাই, না দেখলে আমার শান্তি লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, মুসা রে, তুমি দেখতে চাও? তোমার চাইতে আরো নেককারওয়ালা মানুষ, তোমার চাইতে আরো জ্ঞানী মানুষ তুমি দেখতে চাও? কয়, হ্যাঁ। মুসা নবী আপনার পাগল পাড়া হয়ে গেছেন দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মুসা, এরা দুনিয়ার রাস্তা দিয়ে গেলে পাইবা না, দুনিয়ার জঙ্গলায় গেলে পাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বললেন, ওগো নবী মুসা, আমার ওই বান্দাকে যদি তুমি দেখতে চাও, ওই নেককার মানুষটাকে যদি তুমি দেখতে চাও,
সাগর পথে যাইতে হবে রে, নদী পথে যাইতে হবে। মারহাবা বলেন। নদী পথে যাওয়া লাগবো, পানির মধ্যে যাওয়া লাগবো। আল্লাহ এইটা আবার কি? পানির মধ্যে যাই আমি কারে পাইব? মুসা রে যাও, এমনিতেই তুমি আমার বন্ধুরে দেখতে পারবা না, আমার এই মহসিন বান্দারে দেখতে পারবা না। যাও, তার ঠিকানাটা আমি আল্লাহ তোমাকে বলে দিলাম। সুন্দর করে রে একটা মাছ ভাজা কইরা নিয়ে যাও। সুবহানাল্লাহ। কি ভাজা কইরা? মাছ ভাজা। ভাজা মাছ হইলে এটাকে আপনার পানির মধ্যে দিলে আবার জিতা যাইব, নাকি এটা পেটের মধ্যে যাইব? ঠিক কিনা বলেন? ভাজা মাছ সেটা তো খাওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? খাওয়ার উপযুক্ত। আল্লাহ কই মুসা ভাজা মাছ নিয়ে যাও। ওই মাছটা যে জায়গার মধ্যে যাইয়া নদী দিয়ে তুমি যাইবা, যেই জায়গায় ওই মাছটা জীবিত হইয়া যে রাস্তা দিয়া যাইব, ওই রাস্তা গইনা গইনা যাইবা, আমার ওই বন্ধুর দেখা পাইয়া যাইবা। আমি ডাকি রে হান্নান মান্নান বন্ধুরে, আল কুরআনে শুনেছি নাম রহিম রহমান রে, আল কুরআনে শুনেছি নাম রহিম রহমান রে, হান্নান মান্নান বন্ধুরে, হান্নান মান্নান বন্ধুরে। আগুন করিতে পারো পানির মতন, আল্লাহ আগুন করিতে পারো পানির মতন। যেদিকে চাই দেখি তোমার কুদরতের শান আল্লাহ, যেদিকে চাই দেখি তোমার কুদরতের শান রে, হান্নান মান্নান বন্ধুরে। আমি তোমায় ডাকি রে হান্নান মান্নান বন্ধুরে। জুরে কন্যা আল্লাহু আকবার। আরে মুসলমান, এই গজলগুলা আগেরকার মুরব্বীরা রাত্র গভীর হইলে রে আমার মালিকের সাথে প্রেমের কালেকশন লাগাইয়া এই গানগুলা ডাকতো। এটা দুনিয়ার মানুষের কথা নয়, দুনিয়ার মানুষকে বন্ধু বলে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রেমের সম্পর্ক। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। এরে বাজান, বলতেছিলাম এই জন্য আল্লাহর সাথে প্রেমের কালেকশন লাগানি লাগবো। দুনিয়ার মানুষের সাথে বন্ধুত্ব না রে, আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক রাখলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন, আপনি রাজপ্রাসাদে থাকতে হবে না, আপনি পাঁচতলা বিল্ডিংয়ে থাকার প্রয়োজন হবে না। আপনি যদি ভাঙ্গা করে তাইকা মালিককে ডাক দেন, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান, আপনি কোটিপতি হওয়া লাগবে না। আপনি যদি একজন রিক্সা চালক হন, আপনি যদি একজন দিনমজুর হন, কিন্তু আপনার মধ্যে যদি ঈমান থাকে আর যদি মালিকের ভয় যদি অন্তরে ঢুকাইতে পারেন, ইবাদত করতে পারেন, তাহলে আপনি হবেন কিয়ামতের ময়দানে সবচাইতে ধনী। ঠিক কিনা? ধনী তো সেই ব্যক্তি যে ইমানদার হবে, যে জান্নাতে যাইতে পারবে, সেই হলো সবচাইতে বড় ধনী। ঠিক কিনা বলেন? এরে মুসলমান ইমানদার, মুসা নবী রওনা হয়ে যাইবেন বাজা মাছ লইয়া, সাথে খাদেম নিছেন। খাদেম, খাদেমের নাম হলো ইউসা ইবনে নুন। সুবহানাল্লাহ কোন? এই ইউসাকে নিয়া মুসা পয়গম্বর নদী পথে রওনা হয়ে গেছেন বাজা মাছ নিয়া। যাইতে শুরু করলেন। মুসা নবী তার খাদেমকে বললেন, নজর করিস কোন দিয়া বাজা মাছটা পানির মধ্যে চইলা যায়, সেই দিকে আমাদেরকে যাওয়া লাগবো, সেই দিকে আমি যাইতে হবে। এরে মুসলমান, যাইতে 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 ক্লান্ত ভাব চলে আসছে দুজনের। হঠাৎ কইরা চোখ খুইলা দেখে রে বাজা মাছ আর তাদের কাছে নাই। কিরে বাজা মাছ কই গেছে?
মুসা নবী কয়, এ বেটা কই, তোর না রাখছিলাম বাজা মাছ কোন দিক দিয়ে গেছে দেখছস না? কয় হুজুর ওগো পয়গম্বর আমি খেয়াল করি নাই। আবার চলে আসছেন, আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ বাজা মাছ কোন দিকে চইলা গেছে গো, কই যা তো পাই না। আল্লাহ কয়, মুসা আবার রিটার্ন আসো, কইছিলা আবার রিটার্ন গুড়ো, আবার রিটার্ন ঘুরছে। মুসারে যাইয়া দেখো, যেই দিকে দেখবে একটা দাগ আছে, বাজা মাছটা আপনার দাগ রেখা গেছে, একটা দাগ আছে, সেইখানে যাও তুমি মাছটারে পাইবা। মুসা নবী আবার বেক করে চলে গেলেন, যাইয়া দেখেন মাছটা আপনার লেঙ্গুর দিয়ে লাড়ালাড়ি করতেছে, বাজা মাছ। মুসা নবী কই পাইছি। মুসা নবী লেঙ্গুরের মধ্যে ধরতে চাইলেন, মাছটা নাড়া দিয়া আপনার পানির তলদেশ দিকে আপনার ছুটতে লাগলো। মুসা নবী ওই দিক দিয়ে পানির মধ্যে রে ওই মাছের সঙ্গে সঙ্গে উনিও চাইতে শুরু করলেন। বাজার পানির তলদেশে যাইয়া দেখে রে আপনার একটা মানুষ, একটা যুবক সুন্দর কইরা রে আপনার হাতের মধ্যে তাসবিহ নিয়া আর আপনার নামাজের সুরতে বৈশা বৈশা আমার আল্লাহর জিকির করে। আল্লাহ আল্লাহ আল্লাহ, জুড়ে আল্লাহ 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 আল্লাহ। সরল দিলে লৌরে আল্লাহর নাম, পাশান মনরে দিলে মুখে লৌরে আল্লাহর নাম। আল্লাহ 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 আল্লাহ। এই লাহোর দরিয়ার মাঝে কিসের করো আশা। আল্লাহ আল্লাহ। পশ্চিম দিকে সাইয়া দেখে মন ডুইবা, আগে সে বেলা মনোরে। আল্লাহ আল্লাহ। সরল দিলে জপ আল্লাহর নাম, পাশান মনরে দিলে মুখে লৌরে আল্লাহর নাম। আল্লাহ 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 আল্লাহ। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে পাইলে, নিরালাই গনবি পাইলে নিরালাই। আল্লাহ 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 পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাসান বলতেছিলাম, মুসা পয়গম্বর যায়া দেখে রে তসবিহ হাতে আল্লাহর এক বান্দা বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রেমের কালেকশন লাগাইয়া দিছে, আল্লাহর জিকির করতেছে। আরে মুসলমান, আরে ইসলামপুরের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ডাক দিয়ে বলেন, ফাকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পারায় আমার আল্লাহ কি বলেন দেখেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে আমার বান্দা বান্দিরা, যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে যদি তোমরা স্মরণ করো, আমি আল্লাহকে যদি তোমরা ডাকো রে, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ।
আল্লাহকে স্মরণ করলে, আল্লাহর জিকির করলে আমাদেরকেও স্মরণ করেন কে? জুড়ে বলেন কে? এখন আমরা আল্লাহকে স্মরণ করব কিভাবে? আল্লাহর জিকির আমরা করব। আমরা কিন্তু অনেকে জানি না, অনেকে বুঝি না, শুধু কই যে আল্লাহর জিকির। জিকির বলতে শুধু আমরা আল্লাহ আল্লাহ জিকিরটাই বুঝি না রে না। জিকির মানে হলো স্মরণ করা। জিকির অর্থ কি? স্মরণ করা। জিকির অর্থ স্মরণ করা। মনে রাখবেন, জিকির অর্থ স্মরণ করা। আরে মুসলমান, এখন আমরা আল্লাহকে স্মরণ করি, যেমন আমরা জিকির করছি। আজকে মাহফিলে আপনার আরামের ঘুম হারাম কইরা এসেছেন, এটাও আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। মসজিদে নমাজে যান, এটাও আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। রমজান মাসে কষ্ট কইরা সারাদিন উপবাস থাকেন, এটাও আল্লাহর জিকির। অর্থাৎ জিকির অর্থ স্মরণ করা। স্মরণ করি আমরা কাকে? ইবাদত করব আমরা কার? জোরে বলেন কার? আল্লাহর। আল্লাহকে আমরা স্মরণ করি বিভিন্ন ইবাদতের মাধ্যমে। এবার যদি আমরা প্রশ্ন করি, আল্লাহকে যদি আমরা বলতে চাই, আল্লাহ ও আমাদের আল্লাহ, আমরা তো আজকে নেই, আজকের এই ইসলামপুরের মাহফিলে এসেছি, আপনাকে স্মরণ করেছি। আমরা এশার নামাজ আদায় করেছি, আপনাকে স্মরণ করেছি। ও মালিক, আমরা এইভাবে আপনার ইবাদত করব গো। ইবাদতের মাধ্যমে আপনাকে স্মরণ করব। আপনি কিভাবে আমাদেরকে স্মরণ করবেন গো আল্লাহ? আপনি কিভাবে আমাদেরকে স্মরণ করবেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে যদি তোমরা খালিস নিয়তে তাকওয়া নিয়ে যদি আমি আল্লাহর ইবাদত করো রে, আমি আল্লাহকে যদি তোমরা স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব কিভাবে জানোনি? তোমাদের জীবনের গুনাহগুলা মাফ কইরা দিয়া আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। জীবনের গুনাহ আমরা মাফ করাইতে চাই কি চাই না? এরা মুসলমান, তাহলে আপনাকে আমাকে নেককার হওয়া লাগবে, আল্লাহর ভয় হৃদয়ে ধারণ করা লাগবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হওয়া লাগবো। এরে মুসলমান, আমরা কিন্তু সবাই জান্নাতে যাইতে চাই। চাই কি চাই না? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আজকের মাহফিল কি জন্য আপনারা করাইছেন, কি জন্য এসেছেন, সবাই বলবেন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। ঠিক কিনা? নেক আমল আমরা করি, আমাদের টার্গেট হলো আমরা আল্লাহকে সন্তুষ্ট কইরা জান্নাত পাওয়ার জন্য। ঠিক না বেঠিক? এখন আল্লাহ আমাদেরকে দেখেন কি টার্গেট দিয়া দিছেন, আমাদেরকে আল্লাহ পাক কি শর্ত দিয়া দিছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর নাজ নিয়ামতে বড়া। আজকে তো দুনিয়ার মধ্যে আমরা অল্প কিছু পাইলে আমরা ইমানটা বিক্রি কইরা দেই, অল্পর জন্য আমরা বেঈমান হয়ে যাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের এই নাজ নিয়ামত ভরা জান্নাত, কেমন জান্নাত আপনাকে আমাকে দিবেন রে? আল্লাহ বলেন, বান্দারে, যদি 1 নাম্বার শর্ত হলো যদি ইমানদার হইতে পারো, 2 নাম্বার শর্ত হলো যদি নেক আমল করতে পারো। এই 2 শর্ত যারা মানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি এই নাজ নিয়ামতে ভরপুর আমি আল্লাহর জান্নাত তাদের জন্য রেডি। সুবহানাল্লাহ। আরে মুসলমান, এই জন্য বলবো আমাদের টার্গেট হলো, আমাদের একটাই কাজ, আমরা আমাদের নসিব ভালো, আমরা মুসলমান হইছি, আমরা ইমানদার। এখন আমাদের কাজ হলো আমাদের ইমানটা মজবুত করা, আর আমাদের কাজ হলো বেশি বেশি নেক কাম করা। ঠিক কিনা? গুনার কাজ ছেড়ে দেওয়া। কিন্তু আমরা তো এখন হাঁটতে বইতে শুধু গুনাহ করি। সারাদিনের ভিতরে হিসাবটা মিলান চাই। আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠেন, আবার রাত্রিবেলা যখন ঘুমান, সারাদিনের ভিতরে একদিন আপনি হিসাব মিলাইয়েন যে আজকে দিনের ভিতরে আমি কয়টা গুনার কাজ করছি আর কয়টা নেক কাজ করছি। হিসাব মিলাইছেন কোনো দিন? কিন্তু কয় টাকা ব্যবসায় লাভ হইছে, আজকে কয় টাকা আপনি রুজি রোজগার করছেন, বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া এইটা চিন্তা করতে করতে ঘুম আসে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান সারাদিনে কয়বার আল্লাহর নাম নিছেন, কয়বার কয়টা গুনার কাজ করছেন, কয়টা নেকি করছেন, এই হিসাব একদিনও মিলাইছেন না। আর এই হিসাব মিলাইতে মিলাইতে সাসার ক্যালকুলেটর নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? আর এইভাবে একদিন আজরাইল সামনে হাজির হয়ে যায়। সাদা, আপনার কালো দাড়িগুলা সাদা হয়ে গেছে, আপনার কালো চুলগুলা সাদা হয়ে গেছে, একবারও কি এখনো মরণের কথা বলে নাই। এই জন্য আল্লামা ওলিউল্লাহ আশিক বলেন,
আমার ছেলে বলে বাবা জানের চুল পেকেছে, আমার মেয়ে বলে আব্বা জানের দাড়ি পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে বাজান, আমি বলি আমার মরার চিঠি এসেছে, ঠিক কিনা? এই জন্য বলবো এখনো সময় আছে রে, আল্লাহর বৈরি দয়ে ধারণ করো। মুসা নবী আল্লাহর ওই বান্দার সাথে যাইয়া সাক্ষাৎ, স্মরণ আছেনি আপনাদের? মুসা নবী যাইয়া সালাম দিছে সুন্দর কইরা, আল্লাহর ওই বান্দায় সালামের জবাব দিছে ওয়ালাইকুমুস সালাম মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। পানির নিচে বেটা বৈশা রইছে, মুসা নবী যে সালাম দিছে উনি মুসা নবী না কি নবী? উনি সালামের জবাব দিয়া নাম কইয়া দিছে রে, তাহলে ওই ব্যক্তির পাওয়ার আছে না নাই? মুসা নবী আশ্চর্য, শরীরের মধ্যে বুঝারা দিছে কিও পানির নিচে বেটা, তাই এত দূরে আমি আসলাম, আমি যে মুসা নবী কিভাবে জানলো? মুসা পয়গম্বর ডাক দিয়ে কয় আপনি কি ভালো আছেন? কয় আলহামদুলিল্লাহ। কয় আমি আপনার সাথে কিছুক্ষণ থাকতে চাই, কয়েকটা দিন আমি আপনার সহবতে থাকতে চাই, মারহাবা কোন? উনি ডাক দিয়ে কয় না গো না, আপনি আমার সাথে থাকতে পারবেন না, আপনি রাগান্বিত, আপনার রাগ বেশি, আপনি আমার সাথে থাকতে পারবেন না। আরে মুসলমান, মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে আপনি কে, আপনার নামটা কি? আল্লাহর এই বান্দা ডাক দিয়ে কয় মুসা নবী গো, আমার নাম হলো গো, আমি আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাম। আল্লাহু আকবার। খিজির আলাইহিস সালাম পানির নিচে। মুসা নবী কয় আপনার নাম খিজির? কয় হ্যাঁ, আমি আপনার সাথে থাকতে চাই। খিজির আলাইহিস সালাম বলেন না, আপনি আমার সাথে থাকতে পারবেন না, আপনার রাগ বেশি। কয় না, টাকা লাগবো। কয় তাহলে চলো আমার সাথে। আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাম মুসা নবীকে নিয়া রওনা হয়ে গেছেন, নদীর কিনারে গেছেন, গাং পার হইয়া যাইবেন। নদীর কিনারে যাওয়ার পরে নদী পার হইবেন, নৌকার প্রয়োজন আছে না নাই? নৌকা লাগবো, নৌকা লাগবো, নৌকা কোথায় পাওয়া যায় না। হঠাৎ কইরা দেখা যায় রে আল্লাহর এক বান্দা একটা নৌকা নিয়ে আসতেছে, নতুন একটা নৌকা, জগজগি করতেছে নৌকাটা। দুইজনকে উঠাইলেন, উঠাইয়া আপনার পার করে দিলেন। পারে যাওয়ার পরে, ওই কিনারে যাওয়ার পরে আল্লাহর এই বান্দা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পারে উঠার পরে রে ওই নৌকার তলিটা আপনার একটা আপনার কানা কইরা দিছে, জুরে কন্যা মারহাবা কইবেন হুজুর, নৌকার তলি আপনার কানা কইরা দিল, আর একবার নতুন নৌকা আবার আপনার মারহাবা কোয়ার, তার কারণটা কি? একটা বেদ আছে না নাই? আসুন, বেদটা হলো সামনে মুসলমান নতুন নৌকা নষ্ট করে দিছে। মুসা নবী তো রাগান্বিত, আরে কার সাথে আইছি আমি, এই অন্যায় কাজ কারবার কিও, আপনি এই কাজগুলা কইরে আল্লাহর কাছে প্রিয় হইছেন, বিষয় কিতা? কোনো নৌকা নাই নদীর মধ্যে, উনি আমাদের জন্য উপকার করছে, পার কইরা দিল, তার নতুন নৌকাটা আপনি নষ্ট করে দিতেছেন, একটা পুল কইরা দিয়েছেন, তার কারণ কি? খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে কয় ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি চলে যান, এখনো সময় আছে, আমার সাথে থাকবেন না। আমি আগে বলছিলাম আপনাকে আমার কাছে স্থান দিব না, আপনি আমার কাছ থেকে চলে যান। মুসা নবী কয় না, দেখা লাগবো, যাইতাম না। কই ঠিক আছে, আর কথা বলতাম না, আসো সামনে যাই। সুবহানাল্লাহ কোন? সামনে যাইব, নৌকা পার দিয়া রে সামনে যাইয়া দেখে মাঠের মধ্যে দুইটা ছেলে খেলাধুলা করে। সুবহানাল্লাহ, ছোট দুইটা সন্তান খেলাধুলা করে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে যাইয়া একটা ছেলেরে উনি আপনার জীবন থেকে, এই দুনিয়া থেকে বিদায় করে দিছেন, মেরে ফেলছেন। এখন কইবেন কি এটা আবার কি, মানুষ হত্যা করে দিছেন? মুসা নবীর তো রাগে আর শেষ, ভালা মানুষের নতুন নৌকাটা নষ্ট করে দিছে, এখন একটা মানুষকে উনি মেরে ফেললেন। আমি আর আপনার সাথে এইভাবে চলাফেরা করবো না, জানতে হইব কেন আপনি এগুলা করতেছেন। খিজির আলাইহিস সালাম কয় খামোশ, কোনো কথা নাই, আপনি চইলা যান, গেট আউট, আপনি আমার সাথে থাকবেন না। মুসা নবী বিপদে পইড়া গেছে, কি কাজ করতেছে এগুলা? নৌকা আগে ছিদ্র করে দিল, এখন একটা ছোট বাচ্চা তারে মেরে ফেললো, তার কারণ কি?
কয় যান আপনি, আপনাকে তো কৈফিয়ত দিতে আমি পারবো না। কয় না আর কথা বলবো না, আসো তারপরেও তোমার সাথে থাকতে হবে, দেখতে হবে তোমার কাছে কি আছে। সুবহানাল্লাহ। তুমি আমার চাইতেই তো জ্ঞানী, আমার সেইতে তো আল্লাহর কাছে প্রিয়, কেমনে রে কিভাবে তুমি আমার কাছ থেকে তুমি জ্ঞানী হইয়া গেলা? দেখা লাগবো, জানা লাগবো। কয় আসো তাহলে সামনে আসো। সামনে গেলেন, সামনে যাওয়ার পরে লক্ষ্য কইরা দেখে বিশাল একটা দেয়াল ভেঙ্গে পড়ে আছে। সুবহানাল্লাহ। বিশাল একটা দেয়াল ভাঙ্গা। খিজির আলাইহিস সালাম কয় ওগো পয়গম্বর মুসা, দুইটা কাজ তো তুমি দেখছো, উল্টা করছি, এখন বাইট্টলে একটা কাজ করমু, আসো ওই ভাঙ্গা দেয়ালটা সুন্দর কইরা আমরা উঠাইয়া দেই। মারহাবা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। ঠিক না বেঠি? খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দেবো আলোচনা। আচ্ছা, কারা কারা আছেন যে আলোচনা চলবে? হাতটা উঠান। আলোচনা হইতো আরো। নারে তাকবীর, নারে রিসালাত। তাবারক আছে হুজুর? না আছে আছে। গরিনো একটা হয়ে যাইতেছে, তাবারক নু ঠান্ডা হয়ে যাইতেছে গা। আগামী বছরের লাগি ইনশাআল্লাহ 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 হবে তাবারক। ইনশাআল্লাহ গরম গরম থাকবো, ঠান্ডা হইব না কোন। শেষ করবো, আর বেশি না, 10 থেকে 15 মিনিট, 10 মিনিট সময় ইনশাআল্লাহ। আমার বাজান গভীর মনোযোগ দেন। আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় এখন আমরা একটা ভালো কাজ করব, আসল বাইটুল কাজ করি, দেয়ালটারে আমরা সোজা করতে হইব। কিতাবের মধ্যে আসছে একদিন না, 2 দিন না, 3 দিন লাগাইয়া মুসা নবীরে নিয়া এই বাঙ্গার দেয়ালটা সোজা কইরা দিছেন। সুবহানাল্লাহ। দিয়া উনি চলে যাইবেন। মুসা নবী কয় কি ব্যাপার, 3 দিনে তো কষ্ট করলাম, খাবারও দিল না, টাকাও দিল না, আপনি কি জন্য এই বেগারি করছেন? এই কাজটা কি জন্য আপনি করছেন? তার কারণটা কি? শুধু আপনার কাছে এইসা শুধু উল্টা উল্টা কাজ আমি দেখছি, আমি আর আপনার সাথে থাকতে চাই না, আমি চইলা যাইব, আর আপনার সাথে থাকবো না। খিজির আলাইহিস সালাম কয় যান, আপনি চলে যান, আপনি আমার সাথে থাকতে পারবেন না। মুসা নবী একটা ডাক দিয়া কয় ওরে খিজির আলাইহিস সালাম, চলে যাব গো, চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি আপনার কাছ থেকে জানতে চাই 3টা কাজ যে আপনি উল্টা করলেন, এই 3টা কাজের বেদ আমারে বইলা দে। 3টা কাজের বেদ আপনি বইলা দেন, তাহলে আমি মুসা চইলা যাইমু। এবার খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে কয় যেই নৌকা দিয়ে আমরা নদী পারাপার হইলাম, ওই নৌকাটা খুব সুন্দর, খুব নতুন জকজকে। ওই শহরে জালিম আছে, ওই শহরে ডাকাতের দল আছে, জালিম আছে, চুর আছে। আমি পার হওয়ার পরে আমি দেখলাম ওই ডাকাতগুলা আইসা এই গরিব মানুষের নৌকাটা চুরি কইরা তার কাছ থেকে জোর জবস্ত কইরা কাইরা নিয়ে নিব। এরকম মানুষ আমাদের সমাজেও আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? মানুষের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা আছে না নাই? আর এই দিক দিয়া দেখা যায় বর্তমানে সুদ ডাকাইতের খুব আনাগোনা বাড়ছে, আছে না নাই? যেই দিকে দেখা যায় শুধু চুরি আর ডাকাতি। দেশের মধ্যে কি যে শুরু হয়েছে, যে যারে পারে যেইভাবে পারে লুটে বুটে খাইতেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আরে মুসলমান না, আপনি হারাম খাইয়া যদি আল্লাহর ইবাদত করেন, খুদার কসম ওই ইবাদত মালিকের দরবারে কবুল হবে? আল্লাহর কাছে ইবাদত কবুল হওয়ার জন্য, পৌঁছানোর জন্য প্রথম শর্ত হলো হালাল খাবার খাওয়া। ঠিক কিনা? প্রথম শর্ত হলো হালাল খাবার খেতে হবে। কয় হুজুর নামাজ পড়ি, দোয়া তো করি, কিন্তু আল্লাহ আমারে দেখে না, আমার পাশের ঘরের সলিমুল্লাহরে আল্লাহ দেখে, তারে শুধু ডাইলা দেয়। বলে কি বলে না? দেখতে হবে আপনার খাবারটা হালাল কিনা, আপনার নামাজ হইতেছে কিনা, আপনার দোয়া ঠিক মতো আল্লাহর কাছে করতেছেন কিনা। ওই দিকে আমরা দেখি না, শুধু আল্লাহর দোষ দেই। ঠিক কিনা বলেন? এমন মানুষ আছে আল্লাহর দোষ দিয়া দেয়। আল্লাহ যেন প্রত্যেককে হেফাজত করেন, বলুন আমিন। এবারে খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে কয় নবী মুসা গো, ওই জালিম আইসা, ডাকাত আইসা
এই গরিব মানুষের নৌকাটা নিয়ে যাইব। এই জন্য আমি ছিদ্র করে দিলাম, এই ছিদ্র যদি থাকে গো নৌকাটা ডুবে যাবে, আর জালিমদের কাছ থেকে ওই গরিব মানুষের নৌকাটা বেঁচে যাবে। তাহলে কাজটা ভালো করছে না খারাপ করছে? জুড়ে বলেন ভালো না খারাপ? মুসা নবী কই সর্বনাশ, তাহলে তো খুব ভালো একটা উপকার করছেন। ওগো খিজির, বুঝতে পারছি, কিন্তু মানুষ কেন মারছো? এই বাচ্চাটারে তুমি কেন মারছো? খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ও পয়গম্বর মুসা, এই ছেলেটার মাও নাই বাবাও নাই, তার মা বাবা জান্নাতি, তার মা বাবা কবরে আল্লাহ পাক সুখে শান্তিতে রাখছে। মারহাবা বলেন না? কবরে সুখে শান্তিতে তার মা বাবা আছে, কিন্তু ওই ছেলেটা যখন বড় হইব, তার গুনার কারণে অন্যায় করব, সে দিন থেকে দূরে সইরা যাইব, আর তার কারণে তার মা বাবা কবরের মধ্যে আযাবের মধ্যে থাকবো, শাস্তি পাইব, তার কারণে লানত হবে, সেই মানুষটা হবে জাহান্নামী। সে আপনার এই দিনের থেকে সে দূরে সইরা যাইব, বিরুদ্ধাচরণ করবে। এই জন্য তাকে আমি ছোট্টবেলায় তাকে আমি মেরে ফেললাম। সুবহানাল্লাহ। তার মা বাবা জাহান্নামী হবে তার কারণে। মুসা নবী কই, তাহলে তো কাজটা ভালো, সে দিনের বিরুদ্ধে চইলা যাইব। কই বুঝলাম, 2 নম্বরটাও ভালো। শেষ বেলা কেন এই বাঙ্গা দেয়াল আমাকে নিয়ে তুমি ঠিক করছো, তার কারণটা কি? ডাক দিয়া কয়, মুসা গো, এই বাঙ্গা দেয়াল গো, দেয়ালের ভিতরে কিছু স্বর্ণ মুদ্রা আছে, কিন্তু যেই ব্যক্তিটা স্বর্ণগুলা রাখছে, গয়না রাখছে, ওই ব্যক্তিটা দুনিয়ার বুকে নাই, মৃত্যুবরণ করেছে। তার এতিম ছেলে, তার এতিম মেয়েরা রয়েছে ছোট্ট অবস্থায়, কিন্তু এই বেঙ্গা দেয়াল এখানের মধ্যে স্বর্ণ গয়নাগুলা মানুষ পাবে, সবগুলা ছিনাইয়া নেব, এতিমের মাল আত্মসাৎ কইরা নেব, আর ওই এতিমগুলারে তারা মালগুলা বুঝাইয়া দিব না। এই জন্য আমি খিজির এই দেয়ালটারে আবার সুন্দর কইরা আমি ঠিক মতো বাসায়া রাখলাম, যাতে কইরা রে ওই আপনার জালিমগুলা এতিমের মালগুলা না পায়, আর ওই ছোট ছোট সন্তানগুলা, ওই এতিম বাচ্চাগুলা বড় হইয়া তাদের মাল তারা বুঝে নিতে পারে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের পাওয়ার আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এরে মুসলমান, এই জন্য শেষ বেলা বলবো, শেষবারের মতো একটা রিকোয়েস্ট করে যাব। ওরে মুসলমানেরা, আমাদের সমাজের মধ্যে আমরা কিন্তু দেখি, এখানে আপনারা অনেকগুলা মানুষ আছেন, ওরে মুসলমান, এখানে অনেকগুলা নেককার আল্লাহর বান্দা রয়েছেন। এই জন্য বলবো রে, এই মাহফিলের মধ্যে বসে যদি আজকে তওবা করতে পারেন, ওয়াদা করতে পারেন, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, গুনাহ করেছি, আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহ আর নামাজ ছাড়বো না, আল্লাহ আর মানুষকে ঠকাবো না, এই বলে যদি ওয়াদা করতে পারেন, আরে মুসলমান, এক ফোঁটা চোখের পানি যদি ফেলে দিতে পারেন, খোদার কসম রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলটারে নাজাতের জড়িয়া বানাইয়া নিবে। কারণ জাহান্নামের আগুন দুনিয়ার কোন সাগরের পানি দিয়া নিবানো যায় না, নিবানো যাবে না, কিন্তু একটা ইমানদারের চোখের পানি রে এত দাম, এত দাম। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুন যখন আপনার হাসরের ময়দানে জাহান্নামটাকে টেনে আনা হবে, ওই জাহান্নাম শুধু দাউ দাউ করে জ্বলবে। ওই মুহূর্তে আপনার ফেরেশতারা রে একটু পানি ছিটাইয়া জাহান্নামে দিবে, সাথে সাথে জাহান্নামটা নীরব হইয়া যাইব। সুবহানাল্লাহ। যেই জাহান্নামের আগুন পানি দিয়া নিবানো সম্ভব হবে না, দাউ দাউ করে জ্বলবে রে, কিন্তু অল্প পানি দেওয়া মাত্রই জাহান্নামটা নীরব হয়ে যাবে। আরে মুসলমান, ওই পানিটা কি পানি রে? ওই পানিটা কি পানি? ওই পানিটা দুনিয়ার কোনো নদীর পানি না রে, ওই পানিটা হলো ইমানদারের চোখের পানি। সুবহানাল্লাহ। এই জন্য বলবো রে, আজকের মাহফিলে আপনারা এসেছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মার কথা স্মরণ হয়, বাবার কথা স্মরণ হয়, গুনাহ করেছেন, সেই গুনার জন্য আজকে বুঝি চোখের মধ্যে পানি চলে আসে, আল্লাহ অনেক গুনাহ করছি। এই ভেবে ভেবে যদি রে মাহফিলে বসে যদি আল্লাহর কাছে তওবা করতে পারেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। নাসুহা তওবা যদি করেন আমার আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? কারা কারা বেজার হাতটা উঠান। সবাই খুশি? কোন মারহাবা।